আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ে অধ্যায় 5 যেটা ছিল সালোক সংশ্লেষণ, এই অধ্যায়টার সকল বেসিক কনসেপ্ট নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায় যেটা রয়েছে অধ্যায় 5-এর এইটার আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছ থেকে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে আমরা যেটা করবো, এখান থেকে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিব এবং তোমরা যেটা করবে এরপরে এই উত্তরগুলো দেখার পর উত্তরগুলো কোন অংশ থেকে করা হয়েছে, মানে পাঠ্য বই অধ্যায়ের, সেটা তোমরা নিজেরা খুঁজে বের করবে। এতে করে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন পরীক্ষা যদি আসে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। সো প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং এখান থেকে 4টা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং এদের উত্তরও রয়েছে এখানে। এবার সৃজনশীল প্রশ্ন তুমি খেয়াল করো, 1 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে, 1 নম্বর কোয়েশ্চেনে ক খ গ এখানে 3টাই দেখতে পাচ্ছ স্ক্রিনে। তোমরা জাস্ট ভিডিওটা পজ করে এখান দিয়ে একটু পড়ে নিবা। ঘ নাম্বার যেটা রয়েছে, ঘ নাম্বার কোয়েশ্চেনটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে এসে শেষ হয়ে গেছে। এবার 2 নাম্বার কোয়েশ্চেনটা যদি খেয়াল করো, 2 নাম্বার কোয়েশ্চেনটা এখানে ক এবং খ রয়েছে এবং গ এবং গ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। সো পুরো কোয়েশ্চেনটি আমরা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো জাস্ট তোমরা এখান থেকে একটু পড়ে নিলেই হচ্ছে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।